আমি সবার দৃষ্টি আকর্ষণ করবো, আমি সবার দৃষ্টি আকর্ষণ করবো। আমরা এখানে আমি সবাইকে অনুরোধ করবো, আমরা শৃঙ্খলা মাওলানাকে আমাদের মাঝে আমাদের বিশিষ্ট আলিমুদ্দিন জনাব সৈয়দ ইহসান হোসেন হুসাইনি সাহেব এবং জনাব মাওলানা সৈয়দ রাজা হোসেন হুসাইনি সাহেব উপস্থিত আছেন। আমরা সবাই অবগত এবং সবাই ভালো করে জানি আজকে আমাদের এখানে আসার উদ্দেশ্য। আজকে আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলায় পিছিয়ে থাকো, পিছিয়ে একটু পর নেবো তোমার আয়াতুল্লাহ উলমা ইমাম আলী হুসাইনি সিস্তানি সাহেব শাহাদাত বরণ করেছেন। তারই প্রতিবাদে আমরা এখানে সমবেত হয়েছি। আমাদের অবস্থান অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের হুজুর আলেমে দ্বীন এবং আমাদের মুরব্বিগণ। আজকে এই প্রতিবাদে আমরা বের হয়েছি। ওনারা প্রতিবাদমূলক বক্তব্য সামান্য বক্তব্য উপস্থাপন করবেন। সুতরাং আমি অনুরোধ করবো আমাদের মাঝে আরো যারা মুরব্বী আছেন, আশরাফ ভাই আছেন, আদিল ভাই আছেন, এখানে চলে আসেন। আর আমাদের মাঝে উলামাগণ বক্তব্য রাখবেন। তার মধ্যে বিশিষ্ট উলামা আমাদের জনাব ইমাম সৈয়দ রাজা হোসেন হুসাইনি সাহেব এবং জনাব সৈয়দ ইহসান হোসেন হুসাইনি সাহেব আছেন। আমি জনাব সৈয়দ ইহসান হোসেন হুসাইনি সাহেবকে বলবো বক্তব্য প্রদান করবেন, প্রতিবাদমূলক বক্তব্য। এই বেলাটা আগে দিব, কভার করে দিব। আজকে দুনিয়াতে মুসলমানরা যদি এক হতো, ইহুদি এবং খ্রিস্টানরা একসাথে হয়ে আমাদের উপর হামলা করতে পারতো না। ঐক্যের ডাক মুসলমানদেরকে দমন করার জন্য যারা এসেছে, আজকে যদি আমরা এক হই তাদেরকে দমন করতে পারবো। কোরআনের কথায় ইহুদি এবং নাসারাদের অনুসরণ করো না, তোমরা মুসলমান ও আনতুমুল আলাম, তোমরা হচ্ছে গিয়ে উত্তম এবং তোমরাই যারা আজকে আব্রাহাম বাস্তবায়ন করতে চাচ্ছে। আসলে এই ভূমির মালিক মুসলমানরাই ও আনতুমুল আলাম। যদি আমরা এক হতে পারি এবং এক হওয়া উচিত। আজকে আমেরিকাকে হত্যা করা শুধুমাত্র ইরানের জন্য ক্ষতিকর এমন নয়, সারা বিশ্বে মুসলমানদের জন্য ক্ষতিকর।